الحمد لله العلي العظيم البصير الحكم العدل اللطيف الخبير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الآية. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت الشهادة بولي شبابي. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله. جر لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. फिर पेश नजर गुंबद खजरा हरम है. फिर पेश नजर गुंबद खजरा हरम है. फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है. फिर नाम खुदा रोज़े जन्नत में कदम है.
फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर के मेरा और तेरा नक्श कदम है, फिर सर के मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तोर तजल्ली, मेहराब नबी है कि कोई तोर तजल्ली, दिल शौक से लबरीज और आँख बिनिम है, दिल शौक से लबरीज और आँख बिनिम है। दिल नात रसूल अरबी कहने को बेचैन, दिल नात रसूल अरबी कहने को बेचैन, आलम के तहय्युर का ज़बान कलम है, आलम के तहय्युर का ज़बान कलम है। আলহামদুলিল্লাহ, লস্করপুর যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ হযরত বুজুর্গ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকিন মুহিব্বিন মুরব্বী বাপজানেরা, সমবয়স্ক যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরাল রাতা শ্রবণ রাতা সম্মানিত আমার মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে দ্বীনি মজলিসে, কোরআনী মজলিসে, উলামা ইকরামের মজলিসে সরদারে দু আলম অন্য হাদিসে ঘোষণা করতেছেন জান্নাতের বাগান। আল্লাহর নবী যে মজলিসকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন, তো আপনারা রাগ করছেন? সামনের কিছু সুবহানাল্লাহ শুনতে পাইলাম, আমার দুই পাশওয়ালারা মনে হয় কথা বলতে পারে না। আল্লাহ তাআলা যে ভালোবাসছেন, তো জান্নাতের মাজলিসে যে আসতে পারছেন এবং বসতে পারছেন, এজন্য সবাই খুশি না বেজার? সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইল যে আপনারা বেজার, তাহলে বলেন সুবহানাল্লাহ। হয় না? আবার বলেন। পছন্দ হয় না? আবার বলেন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি। পড়ি সকলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? জোরে বলবেন কে? দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ায় আমি যাকে প্রশংসা করব, যিনি প্রশংসা করবেন, প্রশংসা করার মাধ্যমে তিনি লাভবান হন। যার প্রশংসা করা হয়, লোক দলে ভারী বোঝা যায় বেশি আছে, তিনিও লাভবান হন। যিনি প্রশংসা করেন, প্রশংসা করার মাধ্যমে লাভবান হন। যার প্রশংসা করা হয়, তিনিও লাভবান হন। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি রব্বে করিমের হাম সানা শুকরিয়া আদায় না করি, রব্বে করিমের গুণকীর্তন যদি না করি, রব্বে করিমের কোনো ক্ষতি নেই। আমি আর আপনি যদি বেশি বেশি পরিমাণে রব্বে করিমের গুণকীর্তন করতে থাকি, হাম সানা পড়তে থাকি, তো রব্বে করিমের কোনো লাভ নাই। মুমিন পড়লে লস লাভ যা আছে তা আমার আপনার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন, লম্বা কোনো কথা বলবো না, লম্বা আলোচনা করব না, সময় আপনাদের নষ্ট করব না। এই জন্য যে রব্বে করিম আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ কালামে হাকিমে রব্বুল আয়াতে রব্বে করিম বলেন, বান্দার জবান থেকে যে ভালো আলফাজগুলা বাহির হয়, ভালো যে বাক্যগুলা বাহির হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজগুলা যে বান্দার জবান থেকে বাহির হয়, তো রব্বে করিম বলেন বান্দার জবান থেকে আওয়াজগুলা বাহির হইতে দেরি হয়, কিন্তু আরশে আজিমে পৌঁছাইতে আর দেরি হয় না। যারা সুবহানাল্লাহ বলছেন, এটা আরশে আজিমে পৌঁছায় গেছে। আবার বলছেন তো আওয়াজ চলে গেছে, বলেন আল্লাহু আকবার। এই যে বাম পাশে অনেক যুবক ভাইরা বলে নাই, আচ্ছা বলেন তো যারা সুবহানাল্লাহ বলছে এরা কি লাভ করছে না লস করছে? আর যারা বলে নাই, যুবক কথা বলে না কেন? যারা বলে নাই এরা লস করছে, এরা নিজেরাও বোঝে নাই। কিন্তু যারা বলে নাই এগুলা হলো অলস,
লস্করপুরের যুবকেরা কথা বলেন না কেন? ঠিক নেই? যারা বলে না অলস, অলস তো দুনিয়াতেও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণটা কি? সমাজে যারা দেখবেন যুবকরা অলস হয়, এরা লেখাপড়া, চাকরি বাকরি, ক্ষেত খামার, ঘের বাড়ি, ব্যবসা বাণিজ্য কিছুই করে না। অলসগুলা শুধুমাত্র শুয়ে শুয়ে বসে বসে দিন কাটায় আর ফেসবুক চালায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, শুয়ে শুয়ে বসে বসে দিন কাটাইলে কি আর দুনিয়ায় কোনো উন্নতি করা যায়? আরে কথা বলে না কেন? যায়? একে চশমে ज़दा গাফিল যা শাহ নওয়াশি, একে চশমে ज़दा গাফিল যা শাহ নওয়াশি। এটা মাহফিল, এগুলো বন্ধ করো, সঙ্গীত অনুষ্ঠানের সময় চালায় না, মাহফিল এটা চলে না। एक चश्मे ज़दा गाफिल ज़ा शाह नवाशी, शायद के उनका कोनक आगाह नवाशी, शायद कि उनका कोनक आगाह नवाशी। हर आकिल हो गाफिल तुझे दुनिया से जाना है, हर आकिल हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपने रब से दिखाता है, तुझे एक दिन ये मोह अपने रब से दिखाता है। बोलेन আল্লাহু আকবার। সমাজে যারা জ্ঞানী যারা হয়, বুদ্ধিমান যারা হয়, এরা কখনো অলসতা করতে পারে না। অলসতা ঝেড়ে ফেলে বান্দা যখন হালাল পন্থায় দুনিয়ার পিছনে মেহনত করতে থাকে, তো রব্বে কারীম ও বান্দাকে দুনিয়ার ভিতরে উন্নতি দান করতে থাকে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বিবির কানে কানে বলেন সওয়াব হবে, কানে বললে মনে হয় গুনাহ হবে, তাই না? তো সুবহানাল্লাহ বলেন না কেন? জরিমানা বলেন সুবহানাল্লাহ। পাকলমান যে হয় জানে কত নামাজ ছেড়ে দেওয়া নাই, যদি কাজা হয়ে যায় লম্বা একটা সময় আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এজন্য শীতের সময় শুরু হয়ে গেছে, ফজরের সময় মিনারা থেকে মুয়াজ্জিন আজান দিবে, সালাতু খায়রুম মিনান নাওম। আকলমান কম্বলটা ফলাইয়া, শিমুল তোলার তোষকটা ফলাইয়া, বিদেশি কম্বলটা ফলাইয়া, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা রব্বে কারীমের কুদরতি কদমে যখন বান্দা সিজদা দেওয়ার জন্য দৌড়াইতে থাকবে, তো একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে বান্দার ভিতরে এমন একটা হাল পয়দা হয়ে যাবে যে এক সময় বান্দার সাথে মালিকের দিদার হয়ে যাবে। এখন আপনারা কে কে অলস হবেন? হাত তোলেন তো। কাম সারছে বাদ মাগরিব রে বাজান, তো বাদ ইশা হইলেও একটা কথাবার্তা ছিল যে হুশ হারাই গেছে, বাদ মাগরিব মাত্র বসলাম। কারা কারা অলস হবেন না? তুই হাত তোলেন। আল্লাহু আকবার। আওয়াজটা দিবেন, আমি নারে তাকবীর বলবো, আওয়াজটা কমপক্ষে যেন রাস্তা পর্যন্ত যায়। নারে তাকবীর। এই আওয়াজে আমার বয়ান হবে না, অন্য বক্তাদের হয়, কিন্তু আমার হয় না। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন তো সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলেন। সামনেও শোনা যায়, দুই পাশে কিন্তু অনেক আছেন, আপনাদের তো শোনা যায় না। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সরদার দু আলম নবী বলেন, এই বাক্যটা যদি কেউ একবার পড়ে তো আল্লাহ তাআলা নগদ নগদ তার আমলনামায় 1000 নেকি জমা করে দিবেন। পক্ষান্তরে সরদার দু আলম বলেন, এই বাক্যটা যে একবার পড়বে তো আল্লাহ তাআলা নগদ নগদ তার আমলনামা থেকে 1000 গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার সাথে যারা 3 বার পড়েছেন তার আমলনামায় 3000 নেকি লেখা হয়েছে, 3000 গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। খুশি না বেজার?